যে কোনো মানুষ মারা গেলে কিন্তু পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন বলে থাকেন যে মৃত ব্যক্তি আমার হয়তো অমুক হন, মৃত ব্যক্তি হয়তো আমার বাবা হন কিংবা আমার ভাই হন কিংবা আমার চাচা হন, যে ওনার কেউ যদি ঋণ দেনা পেয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই কথাটাই বলে ফেললেন জনাব তারেক রহমান নিজের মায়ের ক্ষেত্রেও। তিনি বলেছেন যে আমার মা বেগম খালেদা জিয়ার যদি আপনাদের কারো কাছ থেকে ঋণ দেনা নিয়ে থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি কিন্তু আল্লাহর নাম নিয়েই বলেছেন ইনশাআল্লাহ চেষ্টা করব। মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এরপরে তিনি আবারও বলেন যে আমার মায়ের কথাবার্তায় এবং চলাফেরায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমি তার বড় ছেলে। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসলে সকল মানুষের সাধারণভাবে যে কোনো জানা যায় কিন্তু এই কথাগুলি বলা হয়, সেগুলোই বলে ফেললেন কিন্তু জনাব তারেক রহমান। তিনি যে একটা রাষ্ট্রনায়ক সেটা দেখে বোঝাই যায়নি এই কথাগুলি যখন বলতেছিলেন। সত্যি ইসলামটা হয়তো এই জায়গাতেই এত সুন্দর। এই ছিল জনাব তারেক রহমানের মায়ের জানাজার আগে বলা কথা নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মোস্তাকিন হাসান, বিটি ইনফার রিয়াকশন।